আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি ইলিশ মাছ। এই মাছটা একটু নরম। এই ইলিশ মাছ আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। মাছ দুইটা এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কি কি মশলা আমি বাটবো আপনাদের সামনে আজ আমি দেখাচ্ছি। এখানে নিয়েছি জিরা, শুকনো মরিচ, ভালো করে বেটে নেব। শুকনো মরিচ জিরা আমার বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবারে ইলিশ মাছগুলো দিয়ে দেব। হালকা হাতে আমি খুন্তি দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। মাছের গায়ে খুব ভালো করে মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবারে সামান্য একটু পানি দেব। এবারে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা ইলিশ মাছের সেন্ট বেরিয়ে গেছে। আমার মতো কার কার এরকম ইলিশ মাছের সেন্ট ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দেখুন ইলিশ মাছের মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই তো পেলেন কত সহজে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেল। ইলিশ মাছ রান্না করতে এমনিতেই সময় লাগে না। দেখুন দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের কালারটা দেখুন শুধু। এই নরম মাছ যদি এইভাবে রান্না করা যায় না, অসাধারণ অসাধারণ লাগবে খেতে। গরম গরম ভাত, ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে। ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে। অসাধারণ হয়েছে। বন্ধুরা, এখন তো ইলিশ মাছের সিজন। এইরকম নরম মাছটা যদি আপনারা বাসায় বসে এভাবে রান্না করেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকে রেসিপিটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।